মহান আল্লাহ বললেন, এখান থেকেই বক্তব্য শুরু, আমার দিকে ধ্যান দিন। মহান আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা। আমি বারে বারে বলছি, পরিবেশ ঠান্ডা করুন, নীরব হন, আমল পরে হবে। আল্লাহ যদি চায় আগে শুনে নেন, আগে ধ্যান দিন। মহান আল্লাহ বললেন, বনি আদম সম্প্রদায়ের মানুষ দিগকে, বনি আদমের আওলাদ দিগকে, ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ সম্মানিত করে বানিয়েছি। না, সেই চাঙ্গা এখন আপনারা হননি ভাই। আমি শুরুতে একটা কথা বলি, আপনার গাড়ি আমি হ্যান্ডেল মারবো কখন, ওই অপেক্ষা করবেন না। যদি মনে হয় যে একটা ভালো কথা শুনলাম, জানলাম, বুঝলাম, জায়গায় বসে নিজের গাড়ি একটু মাঝে মধ্যে নিজে নিজে হ্যান্ডেল মেরে স্টার্ট করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে জোরে বলবেন, নেকি যা যা আল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ। আগে কথাটা বুঝে নিন। আল্লাহ বললেন, আদমের আওলাদ যারা, আদমের সন্তান যারা পৃথিবীতে, আমি আল্লাহ তাদের সম্মান মর্যাদা দিয়ে। আচ্ছা, জিজ্ঞাসা যদি করি, তাড়াতাড়ি বলুন, আদমের আওলাদ বা সন্তান কারাজি? তাড়াতাড়ি বলতে হবে, কারাজি আমরাই। আল্লাহ যে আমাদের সম্মান মর্যাদা দিয়েছে, আল্লাহ কোরআনে বললেন, আপনারা শুনে কি খুব বেজার, অসন্তুষ্ট? তা খুশি যদি হন সুবহানাল্লাহ জোরে বলুন, আর একটু মহব্বতে হ্যাঁ চাঙ্গা হন। নম্বর 2, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ বললেন, মানুষ সম্প্রদায়কে আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন করে আমি আল্লাহ জগতে পাঠিয়েছি। হয়নি, আরো জোরে বলতে হবে। নম্বর 3, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বললেন, तमाम পৃথিবীতে আমি আল্লাহ আমার তরফ থেকে যত সৃষ্টি পাঠিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতর দিয়ে ছাঁটাই করে বাছাই করে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি উম্মতে মুহাম্মাদীদেরকে। আওয়াজ তুলে বলেন বাবাজি। আমি কোরআন শরীফের পরস্পর 3টি আয়াত আমি আপনাদের মাঝে রাখলাম, খুব ধ্যান দিয়ে বুঝে নিন। নম্বর 1, আদম সম্প্রদায়ের মানুষ আমরা। নম্বর 2, আল্লাহর বান্দা হিসাবে আমরা। নম্বর 3, আখিরি নবীর উম্মত হিসাবে শুকরিয়া আল্লাহর, সে তালিকায় আমাদের সকলের নাম। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। এই পৃথিবীতে এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে। আল্লাহর কসম খেয়ে নিয়ে বলতে পারি, আমাদের প্রণয় সম্মান, আমাদের প্রণয় মর্যাদা, আমাদের প্রণয় শ্রেষ্ঠত্ব আল্লাহর বিশ্ব জুড়ে, পৃথিবী জুড়ে আল্লাহ পাক আমাদের তুলনায় আর কাউকে বেশি দেননি। সর্বদিক থেকে আমরাই আগে, সর্বদিক থেকে আমরাই উন্নত, সম্মানে, মর্যাদায়, আদরে, কদরে, ইজ্জতে, সব দিক থেকে আল্লাহ আমাদের স্থান অনেক উঁচু জায়গা দিয়েছে। ভাই, আমার বক্তব্যের বিষয় হলো আজকের এটাই। মাথায় রাখুন, এত সম্মানের অধিকারী যদি আমি আপনি হয়ে থাকি, বা এত মর্যাদার ভাগীদারি যদি আল্লাহ পাক আমার আপনার বানিয়ে থাকে, বলুন বর্তমান যুগ ও সন্ধিক্ষণে শুধু পশ্চিম বাংলার কথা বললে ভুল হয়, तमाम পৃথিবীব্যাপী, বিশ্বব্যাপী এই পিরিয়ডে, এই সময়, এই যুগে যদি মার খেতে হয় কোন জাত, জবান ছাড়তে হবে ভাই, কোন জাত? মুসলমান জাত। মানে আমার কম, আমার ভাই সমাজের মুসলমান। অবাক হই, অবাক হই, অবাক হই যে আদম সম্প্রদায়ের মানুষ দিগকে, আল্লাহর বান্দা দিগকে, পাশাপাশি উম্মতে মুহাম্মাদী দিগকে আল্লাহ পাক পৃথিবীতে এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত যদি আল্লাহ আমাদের দিয়ে থাকে, আল্লাহর কসম স্থান আমাদের সকলের ঊর্ধ্বে, ঊর্ধ্ব স্থান থেকে নেমে সমাজের নিকৃষ্টতম জায়গা আমরা দখল করলাম কেন? মুসলমান হিসাবে আমরা মার খাবো কেন? লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হব কেন? আমরা তো সৃষ্টির সেরা। জোরে বলুন, সৃষ্টির সেরা স্থান সকলের ঊর্ধ্বে, নামলাম নিচে কেন? কেন ভাই? ছড়ি তো মুসলমানদের হাতে আল্লাহ দিয়েছে ভাই, হাতে। পিটি আসার কারণটা কি? মহান আল্লাহ কোরআন শরীফের অপর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বললেন, পৃথিবীতে যত ধর্ম রয়েছে আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। জোরে বলুন, আরো জোরে বলুন। পৃথিবী জুড়ে ধর্ম কম নেই বাবু। এখন বর্তমানে আনুমানিক, এখন পৃথিবী জুড়ে ধর্মের সংখ্যা 4,500। বললাম
পৃথিবী জুড়ে ধর্মের সংখ্যা এখন ৪৫০০। এই ৪৫০০ ধর্মের ভিতরে মহান আল্লাহ রব হিসাবে, স্রষ্টা হিসাবে নিজে যে ধর্মটাকে ভালোবাসেন বা পছন্দ করেন, ওই ধর্মের নাম আল্লাহ কোরআনে জায়গা দিয়ে উল্লেখ করেই আল্লাহ বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম রয়েছে, আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। তাই যদি হয়, খুব ব্রেন খাটিয়ে চিন্তা ভাবনা করে এবার একটা জবাব দেবেন। ওয়াজ শুরু করছি। বাবু, ইসলাম ধর্মটাই যদি আল্লাহর মনোনীত হয়, ইসলাম ধর্মটাই যদি আল্লাহর পছন্দনীয় হয়, তাহলে সেই ইসলাম ধর্মকে যারা মেনে নেবেন বা এই ধর্মের অনুসারী যারা হতে পারবেন, এনারাও হবে আল্লাহর, ব্রেন খাটান, মনোনীত। ঠিক কেন? আরে ধর্মটাই আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয়, আর সেই ধর্মে যারা দাখিল হবে, প্রবেশ করবে, এই ধর্মের অনুসারী যারা হতে পারবে, এনারাও হয়ে যাবে আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয়। বাপজি, আল্লাহর মনোনীত ধর্মের মানুষ যারা, আল্লাহর পছন্দনীয় ধর্মের মানুষ যারা পৃথিবীতে, আমার আল্লাহ কি তাদের মার খাওয়ায়? হ্যাঁ না বলে না তো? খাওয়াই? হতে পারে না। আল্লাহর মনোনীত ধর্মের মানুষ আমরা, আল্লাহ আমাদের মার খাওয়াবেন কেন? যদিও মার খাওয়ায়, কোরআনের অপর আয়াতে আল্লাহ কি বলছে দেখুন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মহান আল্লাহ বললেন, পৃথিবীতে যারা মুমিন হবেন, তাদের বিপদ মুসিবতে আমি আল্লাহ আমার তরফ থেকে সাহায্য করা, এটি হক। আরে মহব্বত বলুন, মুমিন বান্দা বান্দিরা বিপদ মুসিবতে বললে, সমস্যার সম্মুখীন হলে আল্লাহর তরফ থেকে সাহায্য করাটা বা আশাটা আল্লাহর হক, নৈতিক দায়িত্ব। সুবহানাল্লাহ। তাই যদি হয়, ছুড়ে দিলাম প্রশ্ন আপনাদের কাছে, বিপদ মুসিবতে আল্লাহর তরফ থেকে আমরা সাহায্য পাই না কেন? আল্লাহর ওয়াদা, আল্লাহ সাহায্য করবেন, কিন্তু পাই না কেন? তাহলে শুরু থেকে গল্পের ছলে টুক 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 করে বুঝিয়ে এ পর্যন্ত আপনাদের মাথায় সার কথা এটাই আমি দিতে চেয়েছি। বাপজি, যে আল্লাহ আমাদের সম্মান, মর্যাদা, ইজ্জত পৃথিবীতে কতটা দিয়েছেন, আমরা সৃষ্টির সেরা স্থান, সকলের ঊর্ধ্বে, নামলাম নিচে কেন? কথা বুঝে আসছে তো নাকি? নামলাম নিচে কেন? আমি তো আগে বলেছি, ছড়ি তো মুসলমানদের হাতে থাকবে, পিঠে আসার কারণটা কি? তাহলে ছড়ি ছিল হাতে, এসেতে সবে পিঠে, স্থান ছিল সকলের ঊর্ধ্বে, নেমেছে সবে নিচে। কেন? কেন? কি কারণে? কাদের দোষে, কাদের ভুলেতে? রাসূলুল্লাহর একটা হাদিস দিয়ে আমি শুরু করছি, একটু ধৈর্যের পরিচয় রাখুন। মনে রাখবেন, সৃষ্টির সেরা, স্থান সকলের ঊর্ধ্বে, নামলাম নিচে কেন? কাদের দোষে, কাদের ভুলেতে? নবীর হাদিস দিয়ে শুরু করছি। আছে তো ধ্যান ইনশাআল্লাহ? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, জামানার মানুষেরা যখন 15টা পাপের কাজে লিপ্ত হবে, জামানার মানুষেরা যখন 15টা অন্যায়ের কাজে জড়িত হবে, আল্লাহ নবী বললেন, তখনই আল্লাহ আসমানি গজব শুরু হয়ে যাবে। আর ঠিক সেই সময়ে আল্লাহ পাক জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ লাঞ্ছিত করবে। আস্তে, আল্লাহ রাসূল সোনার জবানে, আমার দিকে দেখুন, বক্তব্য আমি করছি, আমার দিকে দেখুন। আল্লাহ রাসূল সোনার জবানে ১৫০০ বছর আগে বলেছেন, জামানার মানুষেরা যখন 15টা পাপের কাজে যখন জড়িয়ে যাবে। কটা ভাইয়া? যুবক ভাই, মোহাব্বতে জোরে বলেন, কটা? 15টা পাপের কাজে যখন জড়িয়ে যাবে, অন্যের কাজে যখন শামিল হবে, নবী বলেছেন আল্লাহর আসমান থেকে খেলা শুরু হবে, জমিন থেকে নয়, নব্বে আসমান থেকে। আর ঠিক সেই পিরিয়ডে আল্লাহ জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ শায়েস্তা করবে, ছেটে দেবে। এখন সময় নষ্ট না করে জিজ্ঞাসা করতে পারেন, এই 15টা পাপের কাজ কি কি? এটাই তো আমি মূল রাস্তা ধরছি, শাখা পোশাকা গেলে আপনাদের লস হবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, 1 নম্বর, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে, কলম চালাবে, আল্লাহ নবী বললেন, তখন আল্লাহ আসমানি গজব
গজব শুরু হয়ে যাবে। নম্বর 2, দেশের মোড়ল মাতব্বরীরা যখন মসজিদ মাদ্রাসা তথা গরিব মানুষদের টাকা পয়সা যখন লুট করে খাবে, আত্মসাৎ করে খাবে, মানে আমানতের মাল যখন খায়ানত করা হবে, তারা নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হয়ে যাবে। নম্বর 3, আল্লাহ নবী বললেন আল্লাহর ঘর মসজিদে বসে বসে যখন আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়ে যখন জামানার মানুষের আরা জবানে দুনিয়ার গল্প বেশি 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 করবে, দুনিয়ার আলোচনা মসজিদের ভিতরে যখন বেড়ে যাবে, তারা নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হয়ে যাবে। নম্বর 4, সমাজে গানার বাদ্দা যখন প্রাচুর্য পাবে, গানার বাদ্দা সমাজে যখন বেড়ে যাবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হয়ে যাবে। নম্বর 5, ধনী ব্যক্তিরা যখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য যখন জুলুম অত্যাচার বলে মনে করবে, ধনী ব্যক্তিরা যখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য যখন জুলুম বোঝা বলে মনে করবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হবে। থাক, ধ্যান এবং ধৈর্য দুটোই যদি আপনাদের থাকে, আল্লাহ যদি চায় আমি জবাব সঠিক পাবো। আমি কিন্তু 15 পিস বলিনি ভাইয়া, কটা? এই ভাইটা আমার পছন্দ হচ্ছে, তুমি বলো ভাই কটা? ভাই দেখো সন্ধ্যা রাতে গুলিয়ে ফেলেছে, বাহ, কটা? 5, বাকি? আচ্ছা আপনার কোলে রেখে দিচ্ছি, সময় পাবো না, বলে বা কি করবো? গভীর রাত হয়ে গেলে এই বক্তব্য যদি চালিয়ে যাই ধৈর্য আপনাদের থাকবে না, একটু হলেও বুঝি। শোনেন, এই যা 5টা পয়েন্ট আমি বলে ফেলেছি, এখনো রইল বাকি মাথার 10। বলে ফেলেছি শুরু থেকে 5, আল্লাহ যদি তৌফিক দেয় বলা যদি শুরু করি এই 5টা পয়েন্টের উপরে কিছু কম বেশি 2-5 ঘন্টার প্রয়োজন আছে জি। কেন? আরো যদি 10টা কথা বলি আর তার উপরে বক্তব্য যদি না বাড়াই বুঝে আসবে না জি। এর জন্য শুরু থেকে 5টা পয়েন্ট আমি বললাম, বাকি রইল মাথার 10। টুকটুক করে এই 5টা পয়েন্টের উপরে কিছু কথা বলা যাক, সময় যদি পাই দেখা যাবে আরো মাথার 10টা কথা। ধ্যান দিন, আমি বলেছি শুরু থেকে 5, তার ভিতরে নম্বর 1, একদম ধ্যান দেবেন আমার দিকে। প্রথম পয়েন্ট, নবী বলেছেন অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, নেতৃত্ব দেবে, কলম নাড়াবে, তখন খেলা শুরু হবে আসমান থেকে। শুনলেন তো? শুনলেন তো? এক কথায় অযোগ্য যারা, মূর্খ যারা বসবে চেয়ারে, কলম নাড়াবে, তখন খেলা শুরু আসমান থেকে। আমার কথাটা শেষ করে দিলাম, এলাকায় চোখটা একটু বুলিয়ে নেন। মিথ্যা বলা লাগবে না ভাই, ইমানের ভাই মনে করে সহযোগিতা করেন। সত্য রেজাল্ট যেটা সেটাই একবার জোরে বলবেন। নবীর এই হাদিসের উপরে বা এই বাণীর উপরে সমাজে কাজ বেঁধেছে কি? সাহস ভালো আপনাদের গো, মুবারকবাদ দিতে হয়। চেপে দেন। আচ্ছা এই উত্তরটা আর একটু জোরে আসবে, চেপে দেন। বলুন, আজ থেকে 1500 বছর আগে আমার নবী সোনার জবানে যে কথাগুলো বলে গিয়েছেন, যেমন একটা সময় বা পিরিয়ড আসবে এই এই জিনিসগুলো ঘটবে, নবী এতদিন পূর্বে যা বলে চলে গিয়েছেন, আমার নবীর কথাগুলো সত্য হবে না মিথ্যা হবে? চিল্লে একবার সবাই বলে সত্য হবে। কত পারছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মোবারকবাদ দিচ্ছি আপনাকে। চেপে দেন। তাহলে এই কথাটা যেন স্লিপ না খেয়ে দেয়, মনে রাখবেন। আপনি নিজ জবানে বলেছেন, তা যেন স্লিপ না খেয়ে দেয়। আপনি বলেছেন 1500 বছর আগে নবী যা বলে গিয়েছেন, নবীর কথা সত্য হবে এবং 100% বলেছেন তো, ব্যাস মনে রাখবেন যেন স্লিপ না খেয়ে দেয়। যার কথা সত্য হবে এবং 100% সেই নবী বলেছেন, আমি বলিনি, নবী বলেছেন। অযোগ্য যারা, মূর্খ যারা বসবে চেয়ারে, নেতৃত্ব দেবে, কলম নাড়াবে, তখন গজব আসবে এইবারে আসমান থেকে। এইবারে বলুন সমাজে কাজ বাঁধেনি? এই দেখো আবার মাথা নাড়ে, বাঁধেনি? এই তো বললে নবীর কথা সত্য হবে এবং 100%। তাহলে যদি কাজ না বাঁধে নবীর কথা মিথ্যা হয়ে যাবে জি। কাজ বেঁধেছে তো? চেপে দেন। বেঁধেছে তো? কষ্ট নেবেন না। পারিবারিক দিক, সামাজিক দিক, ধর্মীয় দিক, রাজনৈতিক দিক ভুল বুঝবেন না। সমাজে যারা শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, অধিকাংশ জায়গায়, অধিকাংশ এলাকায় আজকাল শিক্ষিত মানুষের হাতে সমাজের দায়িত্ব নেই, নেই।
আমি ছোট্ট মানুষ দায়িত্ব নিয়ে বলছি, পৃথিবী জুড়ে বিশ্ব জুড়ে এখন মূর্খদের রাজত্ব শুরু হয়েছে ভাই। রাগ করলেন? রাগ করলেন? পৃথিবীর কথা বলছি, জ্ঞানী মানুষের হাতে পেন থাকবে না। নবী বলেছেন কেড়ে যখন দখল করবে মূর্খরা, খোদার গজব আসবে। খুব যদি কষ্ট পান আমি একটু ভাগ নিয়ে নিচ্ছি, শোনেন। যে পিরিয়ডে একজন মূর্খ বক্তা, অজ্ঞ বক্তা নদিয়ানা মেম্বারে বসে যখন বক্তব্য দেবে, কথা রাখবে, আর কোন একজন জ্ঞানী মানুষ, বিজ্ঞ মানুষ যখন এই চটের কোনায় বসে তার বক্তব্য শ্রবণ করবে, খেলা শুরু। খেলা শুরু। নবীর কথা অনুপাতে জ্ঞানী মানুষের স্থান একটু উপরে, এই উপর থেকে যখন নিচে নামানো হবে আর নিচের থেকে যখন লাফিয়ে ফেলে উপরে উঠবে, শুরু হয়ে যাবে খোদার মার। একটা ফতোয়া জিজ্ঞাসা করবো আপনাদের কাছে, ফতোয়া। অনেকে চমকে যাবেন যে ফতোয়ার কি বুঝি, মাদ্রাসা চৌকাট পার হয়নি না, এমন কথা জিজ্ঞাসা করব জায়গায় বসে মাদ্রাসার চৌকাট পার হতে হবে না। জায়গায় বসে আপনি একজন ন্যাশনাল মুফতি হয়ে এই মুহূর্তে ফতোয়া দিতে পারবেন ইনশাআল্লাহ। জোরে বলবেন ভাইয়া। অন্ধ ব্যক্তির হাতে যদি গাড়ির স্টারিং ধরিয়ে দেওয়া যায়, অন্ধ ব্যক্তির হাতে, এই গাড়ি রাস্তায় চলবে না খানায় পড়বে? জোরে কোথায় পড়বে? দি খানায় পড়বে। তাহলে গাড়ি চালাতে গেলে চোখ দুটো ভালো থাকার দরকার আছে। জি হ্যাঁ, অন্ধ ব্যক্তি কি গাড়ি চালাবে? আপনারা রাগ করছেন নাকি? না, আল্লাহকে সাক্ষী করে বলছি, আপনারা কেউ আমার দুশমন না, শত্রু না, কলেমার ভাই, ইমানের ভাই। রাসূলুল্লাহর হাদিস শরীফ ভুল করে বলে ফেলেছি, বাস্তবের সঙ্গে যদি এই বক্তব্য যদি এবারে মিলিয়ে যায়, আগে থেকে বলে নিচ্ছি বক্তব্যটা কিন্তু একটা নুন জাতীয় ওয়াজ, টাটকা নুন। স্টেজ থেকে মুটো মেরে মজলিসে ছিটাবো, ধানে যেমন সার ছিটায় না, তবে সার যাবে না, আজকের এটা নুন যাবে। যার দেহে কাটা নেই, ঝেলা নেই, দাগ নেই, মুষ্টখানেক নয়, যদি কুইন্টাল কুইন্টাল ছড়িয়ে দিয়ে দেয় ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। কেন? দেহ সুস্থ। একটু যদি কাটা ঝেলার দাগ থেকে থাকে ভাই, কার আছে আর কার নেই আমি তো জানিনি, তাহলে জামা খুলে দেখতে হবে। হ্যাঁ, যদি পড়ে যায় নুন, যদি চিটচিট জ্বালা যদি শুরু হয় না, ভুল করে যেন আমার উপর চট করে রেগে যাবেন না। কেন জানেন? আমি একজন ঘোষক, আমি একজন প্রচারক, আমি একজন জেরক্স, আমি একজন কপি, যেটাই মনে করবেন সেটাই। আসল কিন্তু শুয়ে আছে সুদূর মদিনায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আর একটু মহব্বতে বলেন। আসল শুয়ে কোথায়? মদিনায়। আমি নবী পাকের বাণীগুলো, কথাগুলো পিয়ন হিসাবে জেরক্স করে আপনাদের গ্রামে এই পাড়াতে বিতরণ করতে এসেছি। কথাগুলো কিন্তু আমার নয়। ঠিক আছে তো ভাই? এটা সবার ঠিক নেই, বোঝে না সবাই। হুজুর বলবে, টার্গেট হুজুরের উপরে, একবারও জাতি ভেবে দেখবে না আসলে কথাগুলো হুজুরের না আমার নবী বলে গিয়েছেন, ভাববে না। আগে থেকে গোড়া বেঁধে নিলাম, তাহলে এই বক্তব্য এবার চলবে তো? চিল্লে বলে চলবে তো? ব্যাস চলুন। তাহলে অন্ধ ব্যক্তির হাতে গাড়ির স্টারিং দিলে গাড়ি রাস্তায় চলবে না। তাহলে গাড়ি চালাতে গেলে চোখ দুটো ভালো থাকার দরকার আছে। জি হ্যাঁ, দুটো কথা আপনি মনে রাখবেন ভাইজান। এবার আর কষ্ট দেব না, আমি এবার কষ্ট করছি। ১,৫০০ বছর আগে নবী যা বলে গিয়েছেন সত্য হবে 100%। আপনি বলেছেন, এই মুহূর্তে আর একটা ফতোয়া দিয়েছেন। দ্বিতীয় কথা, অন্ধ ব্যক্তির হাতে গাড়ির স্টারিং দিলে গাড়ি রাস্তায় যাবে না, পড়বে খালে। আপনি বলেছেন, এই ওয়াজটা আপনি মাথায় রাখুন। দুটো কথা, বাকি ওয়াজ এবার আমি শুরু করছি। আমি সাবজেক্টের উপরে কথা বলতে অভ্যস্ত, ভালোবাসি ইনশাআল্লাহ, লাফাবো না ইনশাআল্লাহ। বন্দুকের গুলির মতো বক্তব্য যাবে। পয়েন্ট রেখেছে কটা? 5টা। প্রথম পয়েন্টের উপরে আমি আলোচনা শুরু করছি। সেটি কি? যোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, নেতৃত্ব দেবে, কলম বাড়াবে, যখন গজব শুরু হবে আসমান থেকে। পয়েন্ট নম্বর 1, চলুন। মদিনার খলিফা, মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় খলিফা যিনি, যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস পাকে বহু তথ্য দিয়েছেন, বহু মর্যাদার কথা বলেছেন। তার ভিতর থেকে আমি কয়েকটা কোটেশন শুধু আগে তুলে নিচ্ছি যে ওমর হুজুরের মর্যাদা কত। কথা বুঝতে পেরেছেন? প্রত্যেকটি সাহাবী সম্পর্কে নবী কিছু না কিছু কথা বলেছেন, কার কত সম্মান, কার কত মর্যাদা, কে কত মহান ব্যক্তিত্ব বলেছেন। তোমার সম্পর্কে নবী অনেক কথা বলেছেন। আমি কয়েকটা কোটেশন তুলে পরিচয় দিচ্ছি যে ওমরের মর্যাদা, সম্মান, ইজ্জত কত, কত মহান ব্যক্তি। আগে পরিচয়টা নিয়ে নেন, পরে বুঝে আসবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, রাআইতু উমর ইয়াসিরু ফিল
রাসূলুল্লাহ আমি আমার চামড়ার চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বিচরণ করছে। খুব হালকা দৃষ্টিতে নেবেন না কথাটা, আমার নবীর চামড়ার চোখে দেখেছেন, হ্যাঁ নিজের চোখে দেখেছেন। ওমর হুজুর ঘুরছেন আল্লাহর জান্নাতে বেহেশতে, আমার নবী দেখেছেন গো। নবীর দেখাটা ভুল? একটু মুহাব্বতে বলেন না ভুল সত্য কত পারছেন? কেন? আল্লাহ নবী বললেন ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আরা মা লা তারাউনা। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার দেখা তোমাদের দেখা যেন সমান মনে করবে না। ও সাহাবীরা আমার দেখা তোমাদের দেখা যেন বরাবর মনে করবে না। ও সাহাবীরা আমি রাসূল ডাইনে যতটা দেখতে পাই আমি নবী বামেও ততটা দেখতে পাই, আমি নবী পিছনে যতটা দেখতে পাই আমি নবীর সামনেও ততটা দেখতে পাই, আমি নবীর নিচেই যতটা দেখতে পাই আমি নবী উপরেও ততটা দেখতে পাই। শর্টে বোঝাচ্ছি আমার নবী যেটা দেখেছেন এটা বলবেন তো সত্য সঠিক, কারণ নবীর দেখার আমাদের দেখা এক নয়। খোদ নবী বলেছেন যার দেখা সত্য 100% তিনি চোখে দেখেছেন ওমর হুজুর ঘুরছেন আল্লাহর বেহেশতে জান্নাতে। সুবহানাল্লাহ। ওমরের মর্যাদা কত বা কত মহান ব্যক্তি আগে পরিচয় দিচ্ছি, কয়েকটা কোটেশন বলছি। একদিন আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা একদিন বসে আছে হুজরা মোবারকে, আমাদেরকে ধ্যান দিন ভাইয়া, নিজের ঘরে বসে আছে, দিনের দাওয়াত দিয়ে নবী ফিরেছেন ক্লান্ত শরীর, বাড়িতে এসে আম্মা জান আয়েশার উরুর উপরে কোলের উপরে রাসূলুল্লাহ মাথা মোবারকটা রেখে একটু আরাম করছেন, ক্লান্ত শরীর বিশ্রাম করছেন। ঠিক এই হালাতে আম্মা জান আয়েশা মাথাটা উঁচু করেছেন আল্লাহর আসমানের দিকে, রাতের বেলার কথা বলছি। নবীর মাথা তথা স্বামীর মাথা বিবি আয়েশার কোলে, বিবি আয়েশা বসে আছে নিজের ঘরে, ওই অবস্থায় আম্মা জান আয়েশা মাথা উঁচু করেছে আকাশের দিকে, রাতের বেলায় মাথাটা উঁচু করে দেখছে আল্লাহর আসমানে অগণিত তারা দেখা যাচ্ছে, নক্ষত্র চোখে দেখতে পাচ্ছে। মাথাটা হেঁট করলেন, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বিবি আয়েশা, ঠিক এই মুহূর্তে আমার ভিতরে একটি প্রশ্ন উদয় হয়েছে, হুজুর বলবো? একটা প্রশ্ন। কি আয়েশা? হুজুর আমার জিজ্ঞাসা, আল্লাহর আসমানে যত পরিমাণ তারা বা যত পরিমাণ নক্ষত্র আমি আয়েশা দেখতে পাচ্ছি, আমার জিজ্ঞাসা এত পরিমাণ নেকি এত পরিমাণ সওয়াব পৃথিবীতে আল্লাহ পাক কারণ নামায় আমলে বা নসিবে আল্লাহ কি দান করেছেন? কি ভাবছি যত মানুষ এখানে আমরা উপস্থিত আপাতত, আচ্ছা আল্লাহ যদি আমাদের হায়াত দেয়, যদি বাঁচিয়ে রাখে, ধরলাম 1000 বছর, 100 গ্যারান্টি নেই, 1000 বলেছি আমি, আকাশে কটা তারা নক্ষত্র আছে গুণে শেষ করতে পারবেন? আল্লাহ নবী বললেন বিবি আয়েশা, ও বিবি আয়েশা আল্লাহর আসমানে যত পরিমাণ তারা তুমি দেখতে পাও, আল্লাহর আসমানে যত পরিমাণ নক্ষত্র তুমি দেখতে পাও, এত পরিমাণ নেকি এত পরিমাণ সওয়াব এত পরিমাণ জাযা পৃথিবীতে আল্লাহ পাক যদি কারণ নামায় আমলে দান করে থাকে, উনি অন্য কেউ নয়, মুসলিম জানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুককে আল্লাহ দিয়েছে। নারায়ে তাকবীর। চট করে জায়গায় বসে ভাবুন, আপনি নিজে কটা নেকির মালিক? আপনি বিবেক নামক আদালতে আমিও প্রশ্ন ছুড়ে দিলাম, আল্লাহ আমি নিজেও কটা নেকির মালিক? তাতেই তো আমাদের হালাতেই ঠিক না, তো বলে আমি বড়, তো বলে আমি বড়, গুতু গুতু করে মুসলমান খায় হয়ে গেল। কি আছে জীবনে আপনার? আছে বাকি জীবনে আমার না। যে ওমর সম্পর্কে আল্লাহ নবী হাদিস পাকে বললেন লাউ কানা সাহাবী নবিয়ুল কানা ওমর, লাউ কানা সাহাবী নবিয়ুল কানা ওমর। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি আমার ইন্তেকালের পরে আমি রাসূল
কিন্তু হবে ওয়াজেবারে ব্যাগে ফিরে আসবো, কিছু বোঝাচ্ছে আপনাকে, হবে না, এটাই শেষ কথা। আরে নবুয়তের দরওয়াজায় আল্লাহ তো তালা মেরে দিয়েছেন, চাবি মেরে দিয়েছেন, আমার নবী তো শেষ নবী। সুবহানাল্লাহ বলুন, আমার নবী তো শেষ নবী। হবে না, এটাই শেষ কথা, হবে না। যদি হতো, যদি লাকানা ওমর, ওমর হুজুরের নাম বলেছেন, বাস এই বক্তব্যটা আমি এখানে চেপে দিচ্ছি ভাই। অথচ যে ওমরের নাম নবী বললেন, আমার পরে যদি নবী হতো ওমরই হতো নবী, ওই ওমরের তুলনায় সম্মানে, মর্যাদায়, ইজ্জতে লাখ লাখ গুণ বেশি আবু বকর হুজুর। সুবহানাল্লাহ জোরে বলুন। অথচ সেই আবু বকর হুজুরের নাম না করে নবী ওমরের নাম বললেন কেন? সন্দেহ ছাড়া তাড়াতাড়ি একটা কথা বলতে পারবেন, পৃথিবীতে রাসূলুল্লাহর পরে দুনিয়াতে স্থান কার? বাহ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, নবীর পরে স্থান পৃথিবীতে আবু বকর সিদ্দিক। তাহলে স্থান যদি আবু বকর হুজুরের হয়ে থাকে, সেই আবু বকর হুজুরের নাম না করে নবী ওমর হুজুরের নাম বললেন কেন? লম্বা কথা, প্রয়োজন যেটা সেটাই বলে দিচ্ছি, মনে রাখুন বাবু। নবী হতে গেলে, কি বললাম, নবী হতে গেলে ভিতরে যে একটা পার্টস থাকার প্রয়োজন, মেশিন থাকার প্রয়োজন, নবী হতে গেলে ওই পার্টস মেশিনটি আল্লাহ পাক আবু বকরকে নয়, ওই মেশিনটি দান করেছিলেন ওমরের ভিতরে। আলহামদুলিল্লাহ, চেপে দিলাম এই বক্তব্যটা ভাই। এই বক্তব্য যদি আমি মাথায় নিয়ে যাই, টুকটুক টুকটুক করে যদি কোটেশন তুলতে থাকি, একজন সাহাবীর মর্যাদা, সম্মান, ইজ্জত কত বলে শেষ করা যাবে না, ঘন্টার পর ঘন্টা টাইম লেগে যাবে। আমি যাব না অত দিকে, এই পর্যন্ত চেপে দিয়ে আপনাদের কাছে এবার মতামতটা আমি জানতে চাচ্ছি। লম্বা বলার সময় আমার নেই, দু চারটে কথা যা বলেছি ওমর সম্পর্কে, যেটাই আপনারা বুঝেছেন আমাকে ফিরিয়ে দেন রেজাল্টটা। ভাইয়া, স্বল্প কথার ভিতর দিয়ে সাহাবী ওমরকে কতটা সম্মান, মর্যাদা, ইজ্জত আল্লাহ দিয়েছেন, এই স্বল্প কথার ভিতর দিয়ে হলেও আপনারা বুঝে নিয়েছেন তো? হ্যাঁ না বলতে হবে, কিন্তু যে লম্বা বলেননি বা বলার দরকার নেই, দু চারটে কথায় বুঝে গিয়েছে ওমরের মর্যাদা, সম্মান, ইজ্জত কত বা কত মহান ব্যক্তি, আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। এই ওয়াজটা এখানে মাথায় রাখুন। দ্বিতীয় পরের কথা এইবারে শুনুন বাপজি, যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস পাকে এত কথা বললেন, এত তথ্য দিলেন, ওই ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের যিনি প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, ইন্তেকাল হয়ে গেলেন, মদিনার মুসলমানেরা তথা রাসূলুল্লাহর সাহাবারা সাহাবী ওমরকে লক্ষ্য করে বলেছিলেন, ভাই ওমর, আবু বকর ভাই জগতে আর বেঁচে নাই, আবু বকর জগৎ থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। আপনারা শোকাহত, মর্মাহত, চিন্তায় চিন্তিত, ব্যথায় ব্যথিত কেন? আবু বকর মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা ছিল, বিদায় নেওয়ার পরে আমরা ভাবছি ওই চেয়ারে কাকে বসানো যাবে, রাষ্ট্রপতির আসন কার দখলে আনা যাবে, এই চিন্তা ভাবনা আবু বকরের ইন্তেকালের পরে আমরা সাহাবারা মাথায় নিয়ে আলোচনা সাপেক্ষেই বলছি, ভাই ওমর, ওই গদিতে তোমাকেই বসতে হবে, ওই চেয়ার তোমার দখল করতে হবে, মানে মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা তোমাকেই হতে হবে, বসো, ওই চেয়ার তোমার। ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের এই প্রস্তাব শোনা মাত্রই এক চান্সে চেয়ারের দিকে তাকিয়ে নিজেকে দুর্বলতা প্রকাশ করে বলেছিলেন, জি না, মদিনার রাষ্ট্রপতি হওয়ার, মদিনার খলিফা হওয়ার বা ওই চেয়ারে বসার যোগ্যতা, ক্ষমতা আমি ওমর আমার নেই। যদি বুঝে থাকেন সুবহানাল্লাহ, কিন্তু বাসি হবে না, বিশ্বাস করুন। মানে সরল মনের মানুষ আপনারা, পেছের কথাটা যায়নি মাথায় সহজে, বাদ দেন। আবু বকর সিদ্দিক মদিনার রাষ্ট্রপতি নেই, ইন্তেকাল হয়ে চলে গিয়েছেন কবরের মাটিতে। ভাই এই চেয়ার খালি, একজনকে বসা লাগবে তো? একটু হ্যাঁ দেন, লাগবে। সিদ্ধান্ত হচ্ছে সাহাবাদের ভিতরে, জনগণের ভিতরে ওই চেয়ারে বসবে ওমর, বসো। কেন? আবু বকরের পরে স্থান তো ওমর হুজুরের, বসো। সিদ্ধান্ত টানার পরে আলোচনা সাপেক্ষে প্রস্তাব যখন দেওয়া হলো, চেয়ারের দিকে তাকিয়ে নিজেকে এক চান্সে দুর্বলতা প্রকাশ করে বললেন, ওই চেয়ারে, ওই গদিতে বসার যোগ্যতা, ক্ষমতা আমি ওমর আমার নেই।
সুবহানাল্লাহ সকালে বলবেন, আরেকটু মহব্বতে বলে, সত্যি আরেকটু মহব্বতে বলে। আচ্ছা আপনাদের কি বিশ্বাস, কি বিশ্বাস ওমর হুজুরের কি সত্যি যোগ্যতা ছিল না? হ্যাঁ ছিল না, তাহলে হুজুরের কথা বললেন কেন? আরে ওমর হুজুর এটাও জানতেন যে ওই চেয়ারে যদি আমি না বসি, বসার মতো আর কেউ নেই, কারণ স্থান তো আবু বকরের পরে আমার, এটাও জানতেন। আসলে চেয়ারের দিকে তাকাচ্ছে আর ওমর হুজুর ভাবছে এটাই যে ওই চেয়ারে বসলে না জানি ওই চেয়ারের দায়িত্ব কত, পারবো না। যত চেয়ার সামনে যাচ্ছে ওমর হুজুর পিছিয়ে যাচ্ছে, চেয়ারে বসবো না। রাগ করবেন না, রাগ করবেন না ভাই, ইমানের ভাই মনে করে সত্য কথাটাই বলছি। আর আমরা তো সব সমাজে ধান্দায় ঘুরতেছি, ধান্দায়। বিশ্বাস করুন কলে কৌশলে একবার শুধু চেয়ারে আমাকে বসা। রাগ করলেন নাকি? করলো কি যায় আসে, সত্য কথাটা বলতে পারবো না? হ্যাঁ বসে যাই চেয়ারে, তারপরে চেয়ার ভাঙবে কি চেয়ারে ঠ্যাং ভাঙবে চিন্তা পরে, বসতে আগে দে। দেখুন ইতিহাস শোনাচ্ছি আপনাকে, কিঞ্চিত পরিমাণ ওমর হুজুরের ইচ্ছা ছিল না চেয়ারে বসার। যত সামনে চেয়ার যাচ্ছে ওমর হুজুর পিছিয়ে, কেন? দায়িত্ব কত, এই চিন্তা মাথায় রেখে। না স্টারিং ধরবে না ভাই, কেন? স্টারিং ধরলে ড্রাইভারের যে কি জ্বালা, আমরা না ভাবলেও চিন্তা না করলে ওমর হুজুর এটা ভেবেছেন, চিন্তা করেছেন। কিছুতেই ড্রাইভার উনি হতে চাননি, স্টারিং ধরতে চাননি, কিন্তু জনগণ ছেড়ে দেননি। পরের কথাটা বলছি, ছাড়েনি। পেশাব দিয়ে জোরের উপরে ওমর হুজুরকে বসিয়েছে মদিনার রাষ্ট্রপতির আসনে। সুবহানাল্লাহ বলো। আরে ওমর আপনি যদি না বসেন চেয়ারে বসবে কেডা? স্টারিং কে ধরবে? আপনার পরে তো যোগ্য ব্যক্তি আর কেউ নেই, আমরা মনে করছি এমনটি। বসুন। আচ্ছা আজকে দিনে আপাতত যদি আমি ধরি, আমার ওয়াজ করার কোনো ইচ্ছা নেই, বিন্দু থেকে বিন্দু পরিমাণ আমার কোনো মুড নেই ওয়াজ করার। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।